হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফনিক্স ওএসে ল্যাগ ফিক্স করে পাবজি খেলতে পারবেন স্মুথলি। আগের ভিডিওর পরে অনেকে রিপোর্ট করেছেন যে তাদের ফোনে ল্যাগ হচ্ছে। এই ভিডিওটি বানানো তাদের উদ্দেশ্যেই যাদের ল্যাপটপ বা ডেস্কটপে ফনিক্স ওএসে পাবজিতে ল্যাগ হচ্ছে। তো চলুন শুরু করা যাক। এই প্রসেসের জন্য আমাদের দুটি অ্যাপস লাগবে, একটি হলো কার্নেল অডিটর এবং অন্যটি হলো এল স্পিড। প্রথমে প্লে স্টোরে গিয়ে দেখবেন KERNEL কার্নেল লিখলেই প্রথমেই চলে আসবে অ্যাপসটি। তো ভিউয়ার্স, মাত্র 2 মেগাবাইটসের অ্যাপ, যারা ডাটা ইউজার আছেন তাদের সমস্যা হবে না। ভিউয়ার্স, এখানে রুট পারমিশন দিতে হবে, রিমেম্বার চয়েস ফরএভার দিয়ে অ্যালো করে দিন। দেখতে পাচ্ছেন এখানে আপনার সিপিইউ এর অবস্থা দেখাচ্ছে। তো আপনাকে সাইড থেকে স্লাইড করতে হবে, তাহলে আপনি এই মেনুটি পাবেন। এখানে আপনার ডিভাইসের ডিটেইলস আছে। তো আপনাকে সরাসরি যেতে হবে সিপিইউ সেক্টরে। তো অ্যাপ্লাই অন বুটটি অন করে দিন, তাহলে আপনি প্রত্যেকবার এখানে এসে বারবার এটা চেঞ্জ করতে হবে না। এবং এইখানে সিপিইউ গভর্নর আছে, এখানে পাওয়ার সেভ বা যেটাই থাক আপনি পারফরমেন্স করে দেবেন, আপনার যেটাই থাক না কেন। এরপর এন্ট্রপিতে যান, এন্ট্রপিতে গিয়ে রিড এবং রাইট দুইটাই 1000-এর বা 1000 প্লাস করে দিন। এটা আপনার ল্যাগ ইস্যু কিছুটা কমাবে। আর এখানে তেমন কোনো কাজ নেই। এরপর প্লে স্টোর থেকে আরও একটি অ্যাপস নেবেন, সেটি হলো এল স্পিড। এটা অনেকেই হয়তো আপনারা এর আগেও ব্যবহার করেছেন। তো এটাও ফুড পারমিশন, অর্থাৎ আপনি মোবাইলে যাদের রুট নেই তারা ইউজ করতে পারবেন না। তবে ফনিক্স ওএস যেহেতু পিরিয়ডের ড্রপ, সেহেতু আপনারা ফনিক্স ওএসে ইউজ করতে পারবেন। তো ওপেন করে এটাতেও রিমেম্বার চয়েস ফরএভার দিয়ে অ্যালো করে দিন। তো এখানে যা যা করছে সেই অনুযায়ী ফলো করুন। এক্সাম্পল টু পারফরমেন্স, সবটাই পারফরমেন্স দেবেন, যেহেতু আপনার পাওয়ার সোর্স নিয়ে কোনো টেনশন নেই। ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইউজ করেন, আশা করি আপনাদের ব্যাটারি বা পাওয়ার নিয়ে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে সবগুলোই পারফরমেন্স করে দেবেন। তো এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন। সরাসরি র্যাম ম্যানেজারে যাবেন। র্যাম ম্যানেজার ব্যালেন্স করে দিন, ব্যালেন্স থেকে গেমিং করে দেন এবং ওইএম কিলারটা অন করে দেন। এরপরে ভার্চুয়াল মেমোরিতে গিয়ে এখানে পারফরমেন্স করে দেবেন। এটা পরিবর্তনের দরকার নেই, তবে চাইলে 50% করে দিতে পারেন। এরপর এফএস স্ট্রিমে গিয়ে স্ট্রিম নাও করে দিন এবং অটো স্ট্রিম যাতে রান হয় সেটাও ব্যবস্থা করে দিন। আমি এখানে 30 মিনিট সিলেক্ট করে দিলাম, আপনারা 60 মিনিট বা যেটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। আর মেইন টুইকে গিয়েও আমি বুস্ট অন করে দিলাম, 30 মিনিট পর বুস্ট হয়ে আমার রম এবং সিপিইউকে ক্লিন করবে। কার্নেল সিমা মার্জিং, এই তো ভিউয়ার্স, এইগুলো ছিল সেটিং। এবং আপনার এই দুটি অ্যাপস যাতে রান থাকে এবং পিসি অন করার পরে অটোমেটিক রান হয়, সেক্ষেত্রে আপনি সেটিংয়ে গিয়ে অটো রানে যাবেন। অটো রানে গিয়ে এল স্পিড এবং কার্নেল অডিটরকে খুঁজে বের করে ওই দুটোকে পারমিশন দিয়ে দিন, অর্থাৎ অন করে দিন। তাহলে আর আপনাকে প্রত্যেকবার পিসি অন করার পরে এগুলো অনুসরণ করতে হবে না, একবার করলেই হবে। ভিউয়ার্স, এখন আমি পাবজিতে ঢুকবো, দেখে নিন গ্রাফিক্স। এখানে 60 FPS ভিডিও রেকর্ডিং হচ্ছে, সেটার পরেও পাবজি যথেষ্ট স্মুথলি চলার কথা। গ্রাফিক্স সেটিং দেখানোর জন্য সরাসরি সেটিংয়ে নিয়ে যাচ্ছি। দেখুন গ্রাফিক্স আমি এইচডিআর এর সাথে এক্সট্রিম এফপিএস কে খেলতেছি। তো গ্রাফিক্সের স্যাম্পলটা দেখেন
চলুন দেখাই নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন, যদিও এটা একটা গ্লিচ, যাক এটা সরে যাওয়ার জন্য অপেক্ষা করি। এটা নতুন আপডেট পর থেকে হচ্ছে অনেকেরই। দেখতে পাচ্ছেন ডিটেলস যথেষ্ট শার্প, এইচডিআর বলে কথা, আর রানও হচ্ছে স্মুথলি। তবে আমি অন্য সময় যতটা স্মুথ পাই ততটা কিন্তু আমি স্মুথ দেখতেছি না, কারণ এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে 60 FPS, অর্থাৎ খুবই পাওয়ারফুল হবে। এটা অলরেডি র্যাম এবং সিপিইউ এর অনেকটাই অংশ দখল করে নিছে। ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব খুব শীঘ্রই। আর আপনাদের সমস্যা বা মন্তব্য কমেন্টে জানান, যাতে করে আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।